বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এসে গেছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। চেষ্টা করছি সম্পূর্ণ নির্ভুল একটি উত্তরপত্র তোমাদের মাঝে উপহার দিতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায় প্রশ্ন করো, স্যার শিরোনাম কী দেবো? তাই আমি তোমাদের সুবিধার্থে শিরোনাম প্রথম অধ্যায় প্যাটার্ন এটা স্পষ্ট লিখে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমি প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো, আমাকে সহযোগিতা করছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টে কী রয়েছে। অষ্টম শ্রেণীর প্রশ্নটি এই প্রশ্নে তোমাদের প্রথম অধ্যায় শিরোনাম হচ্ছে প্যাটার্ন। তো এই বিষয়টার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, যাতে করে তোমরা খুব সুন্দরভাবে তোমাদের সঠিক উত্তরটি পেতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে নির্ধারিত কাজ, এখানে তোমাদের তিনটি চিত্রে তোমাদের একটি প্যাটার্ন দেওয়া হয়েছে। এই প্যাটার্নের আলোকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। উপরের জ্যামিতিক চিত্রগুলোর সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন। প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। তিনটি চিত্র দেওয়া আছে, তোমাকে আর একটা চিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ চতুর্থ চিত্র। উল্লিখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তিসহ উপস্থাপন করো। উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, নির্দেশনায় বলা আছে স্কেল ব্যবহার করে চিত্র অঙ্কন করবে, অতঃপর সমস্যাগুলো সমাধান করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মূল্যায়ন রুব্রিক্সের যে 4টি স্তর আছে, আমি চেষ্টা করছি তোমরা এই মূল্যায়ন রুব্রিক্সের অর্থাৎ ক সর্বোত্তম নম্বর প্রাপ্তির যে নির্ভুল একটি উত্তরপত্র বা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে উপহার দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই উত্তরপত্রটি আমি যেভাবে সাজিয়েছি হুবহু সেভাবে লিখে দিলেই তোমাদের সর্বোত্তম নম্বর নিশ্চিত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল অ্যাসাইনমেন্টে ছোট্ট একটা ইন্ট্রোর পর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নির্ধারিত কাজ অষ্টম শ্রেণীর গণিত। ক নম্বরে উদ্দীপকের প্যাটার্ন অনুযায়ী চতুর্থ চিত্রটি তৈরি করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের চতুর্থ চিত্রটি। তোমরা তোমাদের খাতায় এভাবে চতুর্থ চিত্রটি অঙ্কন করে দিবা। তোমাদের বোঝানোর স্বার্থে একটু আমি বলছি যে উদ্দীপকের চিত্রে কাঠির সংখ্যা মোট 22টি হবে। প্রশ্নে চাওয়া হয়েছিল যে কয়টি কাঠি হবে? 22টি। যেহেতু তোমাদের প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 10টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 16টি। তো 4, 10, 16 আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে 6টি করে কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেহেতু আমাদের চতুর্থ চিত্র 6টি কাঠির সংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা হবে 16 যোগ 6 = 22। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে গুণে দেখতে পারি যে মোট কয়টি কাঠি আছে এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 মোট 22টি কাঠি এখানে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খ নম্বর প্রশ্নে ছিল উল্লিখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর প্রশ্নটির উত্তরটি এভাবে সাজিয়েছি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টি। এখানে সংখ্যাগুলোর প্যাটার্ন হচ্ছে 4, 10, 16। দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে 6টি করে কাঠির সংখ্যা বৃদ্ধি পায়। এখন প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4 = 6 × 1 - 2। এখন
প্রথম চিত্রে কাঠি সংখ্যা ইকুয়াল টু 4 ইকুয়াল টু 6 গুণ 1 বিয়োগ 2, অর্থাৎ 6কে 6 থেকে 2 বিয়োগ থাকে 4। দ্বিতীয় চিত্রে কাঠি সংখ্যা 10, 6 গুণ 2 বিয়োগ 2, 6 দুগুণে 12, 12 থেকে 2 বিয়োগ থাকে 10। তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা 16, অর্থাৎ 6 গুণ 3 বিয়োগ 2, 3 6 18, 2 বিয়োগ থাকে 16। কতম চিত্রে কাঠি সংখ্যা 6 গুণ ক মাইনাস 2, সুতরাং 6 ক মাইনাস 2। বলা যায় প্যাটার্নটি 6 ক মাইনাস 2 বীজগণিত রাশিকে সমর্থন করে। আমি আবার বলছি যে বলা যায় প্যাটার্নটি 6 ক মাইনাস 2 বীজগণিত রাশিকে সমর্থন করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গ নাম্বার প্রশ্নে ছিল উল্লিখিত প্যাটার্নটি প্রথম 20টির চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে তা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি এভাবে সাজিয়েছি। খ অংশ থেকে পাই প্যাটার্নটির বীজগণিতীয় রাশি 6ক বিয়োগ 2। 20তম চিত্রে প্রয়োজনীয় রেখাংশের সংখ্যা 6 গুণ 20 বিয়োগ 2, তো 6 দুগুণে 12, 120 বিয়োগ 2 সমান সমান 118। এখন প্যাটার্নটির চিত্রগুলোর রেখাংশের সংখ্যাটির সমষ্টি 4 যোগ 10 যোগ 16 যোগ এরকম ডট ডট দিয়ে যোগ 118। এখানে প্রথম পদ সমান সমান 4, শেষ পদ সমান সমান 118 এবং পদ সংখ্যা হলো 20। তার সমষ্টি দ্বারা কি প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যা। তো প্রথম পদ যেহেতু আমাদের 4 এবং শেষ পদ রয়েছে আমাদের 118, প্রথম পদ 4 এবং শেষ পদ 118, 4 যোগ 118 ভাগ 2, 2 দিয়ে ভাগ দিলাম এবং গুণ করলাম মোট পদ সংখ্যা দ্বারা। পদ সংখ্যা আমাদের এই 20, এই 20 এখানে বসাইলাম। তাহলে আমাদের দ্বারায় যে 118 4 যোগ করলে হয় 122 এবং যেহেতু 2 দিয়ে আমরা 20কে ভাগ করতে পারি, 20 10 দুগুণে 20, তাহলে আমরা 10 দিয়ে গুণ করলাম 122কে, গুণফল দাঁড়ায় 1220। সুতরাং উল্লিখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে 1220টি কাঠির বা রেখা অংশের প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল উত্তর। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এটা একটি গাণিতিক বিষয়, এখানে সৃজনশীলতার তেমন একটি প্রয়োজন নেই, শুধু গাণিতিক সমস্যার সঠিক সমাধান হলেই তোমাদের সর্বোচ্চ নম্বর প্রাপ্তির নিশ্চয়তা থাকে। সেহেতু আমরা তোমাদের জন্যই যেভাবে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে আমরা সেভাবেই তোমাদের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের খাতায় আমাদের তৈরিকৃত উত্তরপত্রটি হুবহু লিখে দাও তাহলে তোমরা সর্বোত্তম নম্বর পাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।